ইচ্ছে ছিল মেটে চচ্চড়ি খাওয়ার করার, কিন্তু সময়ের এত অভাব হয়ে যায় যে সুন্দর মতো রান্না করে খাওয়া হয়ে ওঠে না। তো আজকেও মেটে নিয়ে এসছে, তো আজকে আমরা মেটে চচ্চড়ি বানাবো। আচ্ছা বলো, মেটে চচ্চড়িটা কে বানাবে, তুমি না আমি? আজকে আমি বানাচ্ছি আজকে মেটে তুমি চচ্চড়ি। বানাবে। সো এই মটনের মেটে আর কি, মেটে এনেছে শান্তনু। তো এইদিকে কড়াইতেও তেল বসিয়ে দিয়েছে, কারণ ফটাফট করতে হবে। আর আজকে জানো তো, আজকে অর্চিষ্মানের স্কুলে ফেট। তো আমি ওকে ফেটে দিয়ে এলাম, তা আমরাও ওখানে যাব। তো মেটে চচ্চড়িটা করে নিয়ে তারপরেই যাই, তারপর ওকে স্কুল থেকে এনে আমরা খাবো। তো তুমি এখন কি করবে মেটে চচ্চড়িতে, এখন কি? প্রথমে আমি হুম, ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করবে, এখানে আচ্ছা। দিয়েছি হচ্ছে আদা, হুম রসুন, হুম একটু টমেটো, একটু হুম পেঁয়াজ হুম। দিয়ে এটাকে একটু মিক্সিতে পেস্ট আদা, করে। রসুন, টমেটো, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তুমি হ্যাঁ। পেস্ট করেছো। হুম। ওকে, চলো। পেস্টটা আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে ম্যারিনেট করবে, তাই তো? আচ্ছা, এর মধ্যে কি এখন লবণ দেবে? হ্যাঁ, হালকা করে লবণ দেবো। অল্প লবণ দেবে না, যাতে জলটা না ছাড়ে। এটা দিয়ে হুম কিছুক্ষণ একটু রেখে দেবো। হুম ম্যারিনেট করে রেখে দেবে। আচ্ছা। ততক্ষণ আমি বানাচ্ছি হচ্ছে এই হুম মশলাটা। দেখাচ্ছি এখানে হলুদ, আচ্ছা, কি দিলে কাশ্মীরি এটা? হলুদ দিলে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর? হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও। হুম হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হুম হলুদ, হুম জিরা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। বাহ, ঠিক আছে। আর এটা এটা কি? হচ্ছে আমার গরম মশলা। এটা হচ্ছে শান্তনুর তৈরি স্পেশাল গরম মশলা। আর এটা হচ্ছে হুম, মাটন মশলা। মাটন মশলা। এই যে এটা আচ্ছা, এটা বাড়িতে, গরম মশলা আবার মটন মশলাও? হ্যাঁ, দেখেছো? এটা এই বানিয়েছি। দেখো, এটাও বানিয়েছে। এটা হাফ চামচ মতো দিয়ে দিলাম। এগুলো জানো তো কখন করে ও? যখন আমি ঘরে থাকি না, তখন আহ, ফাঁকা দেখে টুক করে এসে সব করে চলে যায়। তো আমি আসলে দেখো, মনের ইচ্ছা থাকলে আবার সবকিছুই করা যায়, ও তো রান্না করতে ভালোবাসে। তো আমি দিলাম হচ্ছে 1 চামচ হুম হলুদ, হুম 1 চামচ লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হুম 1 চামচ ধনে গুঁড়ো, এক হুম চামচ জিরে গুঁড়ো, হুম আর হাফ হাফ চামচ হচ্ছে গরম গরম মশলা, মশলা আর তোমার তৈরি মাটন মশলা। স্পেশাল মাটন মশলা। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে একটু হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ, মিলিয়ে রাখছো। তার সাথে এখানে কি আছে? এটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, টমেটো কুচি, টমেটো কুচি। আর এই যে এই এদিকে যে আছে যে, আমাদের দুটো গোটা রসুন, প্রিয় গোটা রসুন। মানে মাটন, একটা আমার একটা ওর। অর্চিষ্মান অ্যাকচুয়ালি তো খাবে না অ্যাকচুয়ালি এখনো, মাটনে, অর্চিষ্মান এখনো এগুলোর মজা বোঝেনি, এখন অ্যাকচুয়ালি কি ছোট হয়, তো। মাটন তো আমরা খাই না, অনেক দিন পর হুম মাটন নিতে ইচ্ছা হলো, তারপরে না, মেটেই নিয়ে যাই। হুম তার সাথে গোটা রসুন, হুম লঙ্কা রেখেছি, গোটা রসুন রেখেছি, হুম এই যে একটা তেজপাতা। তেজপাতা, একটা শুকনো লঙ্কা। হুম এবার তেল ফোড়নে, গরম হয়েছে কিনা দেখো আগে। হ্যাঁ হয়ে গেছে। তো এখন আমি প্রথমে দিচ্ছি হুম গোটা জিরা হুম ফোড়নে, তারপরে তেজপাতা, দিয়ে দাও একে একে। হুম। তেজপাতা, শুকনো এটা লঙ্কা একটু ফাটিয়ে দাও, নাহলে ফেটে যাবে। আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ফিটে আসছে, গ্যাসটা কমিয়ে দাও। হুম, একটু রসুন কুচিয়ে ফোড়নে দিয়ে দিলাম। আচ্ছা, রসুন কুচিয়ে দিলে। একটা গন্ধ বেরিয়েছে সুন্দর ফোড়নে। বলো এবার কি দেবে? এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি। এদিকে পেঁয়াজটা একটু ফ্রাই হতে থাক, আর সঙ্গে তো মেটেটা আমি একটু ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে। তুমি এর মধ্যে না একটু লবণ দিয়ে দাও।
ওখানে তো লবণ দিয়েছি, মেটেতেও অল্প লবণ এখানে দাও, একটু লবণ হ্যাঁ দিয়েছি। অল্প অল্প সামান্য, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। তো এখন আমি গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ না হলে সেদ্ধ হবে না। ভালো ভালো হয়ে যাক। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। কি দেবে তুমি এখন এখানে? এই যে মশলা, আচ্ছা, যে মশলাটা তুমি জলে গুলে রেখেছিলে ওটা না, দিয়ে দাও। এটা কি দিচ্ছ এখন? এখন দিচ্ছি টমেটো। আচ্ছা, টমেটো কুচিটা। টমেটোটার সাথে দিয়ে দিলাম, এটা হতে থাক। সামান্য জল দিয়ে দিলে। আমার এখানে এখন পেঁয়াজ টমেটো সমস্ত মশলাগুলো মজে গেছে, বেশ নরম হয়ে গেছে। তা এখন হ্যাঁ। কি দেবে তুমি? এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম আর মেটেটা, হ্যাঁ সেটা এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই এটার এখন- মধ্যে তো পেঁয়াজ বাটাও আছে না? হ্যাঁ, অল্প পেঁয়াজ বাটা আছে, হুম, আদা রসুন আর সবই আছে। লঙ্কা বাটা। তাহলে এখন এটাকে তুমি কি করবে? এখন এই যে এটাকে এবার কষবে, তাই তো? এখন এটা আচ্ছা, কষাবো আচ্ছা, এটাকে। আচ্ছা। ঠিক আছে, তাহলে এটা 5 মিনিট 7 মিনিট তো লাগবে কষতে। হ্যাঁ, 5-7 মিনিট তো একটু লাগবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দাও। হ্যাঁ, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে, এটা হতে থাক। মেটেটা তো কষে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। কিন্তু রসুনটা তো মনে হচ্ছে সেদ্ধ হয়নি ঠিক করে। হ্যাঁ, রসুন তো হবে না ওরকম। তা তুমি কি করবে এখন? জল দেবে এখন আমি তো? একটু জল দিয়ে হ্যাঁ, দিচ্ছি। জল একদম, দাও, তার হ্যাঁ। সাথে সাথে রসুনটা হয়ে যাবে। জলটা দিয়ে হুম, একটু ঢেকে দেবো। দাও। হুম, এবার এটা ভালো মতো ফুটুক। আর কিছু দেবে কি? গরম মশলা? একটা এলাচ দিয়ে তুমি তো দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়েইছো হ্যাঁ, আগে। একটা এলাচ একটু দিয়ে এলাচ দিচ্ছি। গুঁড়ো দিয়ে দাও, ঠিক আছে। নাড়িয়ে দাও একটু। নাড়িয়ে এটাকে ঢেকে দিচ্ছি, একটু হতে থাক। হ্যাঁ, টকবক করে ফুটুক। আর একটা লঙ্কা দিয়ে দিই। লঙ্কাটা পরে দিও, একটু টকবক করে ফুটুক, তারপর পরে লঙ্কা দিও। ভাতও বসিয়ে দিয়েছি। গরম গরম ভাত আর গরম গরম মেটে চচ্চড়ি। দাঁড়াও, আগে ওর চেষ্মানকে স্কুল থেকে নিয়ে আসি, ওকে ছাড়া খাবো নাকি? ঠিক আছে, এটা হতে থাক, ফুটে উঠুক, তার সাথে রসুন, গোটা রসুনটাও নরম হোক এবং মেটেটাও নরম হোক। 5 মিনিটের জন্য একটু ফুটুক। দেখো এটা ফুটছে এখন। এটা কি এরকম ঝোলা ঝোলাই রাখবে, মানে ঝোল ঝোল হবে, একটু কষা কষা হবে না, মাখা মাখা হবে না? হালকা একটু কষা কষা করবো। লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটু ঝোলটা টানুক, এবার সেদ্ধ হয়ে গেছে, আর একটু মাখা মাখা হোক, তারপরে নামিয়ে নিও। আমাদের গরম গরম মেটে চচ্চড়ি একেবারে রেডি। নীলকে স্কুল থেকে নিয়ে এসেই আমরা একসাথে বসে আজকের লাঞ্চটা কমপ্লিট করে নেব। সো তোমাদের আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।